इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসের বিষয় হলো ড্যাংলিং মডিফায়ার। এর আগের ক্লাসে ড্যাংলিং পার্টিসিপল নিয়ে আলোচনা করেছিলাম। ড্যাংলিং মডিফায়ার বলতে আমরা ড্যাংলিং পার্টিসিপল কি বুঝি, কিন্তু ড্যাংলিং পার্টিসিপল ছাড়াও অন্যান্য মডিফায়ারও ড্যাংলিং মডিফায়ার হতে পারে। সেই বিষয়টাই আজকের ক্লাসে আলোচনা করব। ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা বিষয় বলে রাখি, মডিফায়ারের আরও অন্তত 3টে ক্লাস দেব আর A to Z এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে ড্যাংলিং মডিফায়ার রুলটা দেখে নাও। মডিফায়ার যাকে মডিফাই করে মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাতে হয়। এবার দেখো, হোয়েন উই কল আ মডিফায়ার ড্যাংলিং, কখন আমরা একটা মডিফায়ারকে ড্যাংলিং বলে থাকি। আ মডিফায়ার ইজ কল্ড ড্যাংলিং, একটা মডিফায়ারকে আমরা তখনই ড্যাংলিং বলি হোয়েন আ মডিফায়ার মডিফাইস দ্য রং সাবজেক্ট উইদাউট মডিফাইং দ্য কারেক্ট সাবজেক্ট। যখন একটা মডিফায়ার কারেক্ট সাবজেক্টকে মডিফাই না করে রং সাবজেক্টকে মডিফাই করে তখনই আমরা একটা মডিফায়ারকে ড্যাংলিং বলে থাকি। এবারে এক্সাম্পল দেখো, বিং ডিলিজেন্ট দ্য টিচার রিওয়ার্ডেড হার। এখানে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে মডিফায়ার, আর আমরা কি জেনেছি যে মডিফায়ার যাকে মডিফাই করে মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাতে হয়। সেই অনুসারে দেখো, এই মডিফায়ারের পাশে দেখো সাবজেক্ট রয়েছে টিচার, তার মানে এই মডিফায়ারটা এই টিচারকে মডিফাই করছে। এবারে এর অর্থটা বোঝার চেষ্টা করো। এখানে দেখো বলা হয়েছে শিক্ষক পরিশ্রমী হয়, শিক্ষকই তাকে পুরস্কৃত করেছিল, এটা অবাস্তব। তার মানে এই মডিফায়ারের পাশে রং সাবজেক্টকে রাখা হয়েছে, আর সেই কারণেই দেখো এই মডিফায়ারটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই মডিফায়ারটাকে আমরা বলি ড্যাংলিং মডিফায়ার। এই ড্যাংলিং মডিফায়ারটাকে যদি কারেক্ট করতে হয় তাহলে এই মডিফায়ারের প্রপার সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো, এই মডিফায়ারের প্রপার সাবজেক্ট হচ্ছে এই হার। এই হারকে এই মডিফায়ারটা ডিসক্রাইব করছে, সুতরাং এই হারকে সাবজেক্ট রূপে আমাদের এই মডিফায়ারের বাম পাশে কিংবা ডান পাশে বসাতে হবে। আমরা প্রথমে এই হারটাকে সাবজেক্ট রূপে এই মডিফায়ারের বাম পাশে বসাবো। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে সি বিং ডিলিজেন্ট দ্য টিচার রিওয়ার্ডেড হার। এখানে দেখো বিং ডিলিজেন্ট এটা ছিল ড্যাংলিং মডিফায়ার, আর যখন আমরা এই মডিফায়ারের প্রপার সাবজেক্ট বসিয়ে দিলাম তখন দেখো এই ড্যাংলিং মডিফায়ারটা নর্মাল মডিফায়ারে পরিণত হলো। আবার তোমরা আরেকভাবে এই ড্যাংলিং মডিফায়ারটাকে কারেক্ট করতে পারো, এই রং সাবজেক্টের জায়গায় এই হারকে সাবজেক্ট রূপে বসাতে পারো। সেক্ষেত্রে তোমাদের এই অংশটুকুকে প্যাসিভে করতে হবে। সেক্ষেত্রে হয়ে যাবে বিং ডিলিজেন্ট সি ওয়াজ রিওয়ার্ডেড বাই দ্য টিচার। দেখো এখানে এই মডিফায়ারটা প্রপার সাবজেক্ট পেল, এই ড্যাংলিং মডিফায়ারটা নর্মাল মডিফায়ারে পরিণত হলো। এবার দেখো, ড্যাংলিং মডিফায়ার্স ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। ড্যাংলিং মডিফায়ারকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি? ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ, ড্যাংলিং অ্যাডজেক্টিভ ফ্রেজ, ড্যাংলিং প্রিপোজিশনাল ফ্রেজ, ড্যাংলিং ইনফিনিটিভ ফ্রেজ, ড্যাংলিং রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ। এদের মধ্যে ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজের সবথেকে বেশি ব্যবহার দেখা যায়। প্রথমে দেখো ড্যাংলিং পার্টিসিপিয়াল ফ্রেজ। এক্সাম্পল দেখো, হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস আর রিটেন এক্সকিউজ ওয়াজ নিডেড। অনুশীলনের জন্য দেরিতে পৌঁছানোয় একটি লিখিত কৈফিয়ত প্রয়োজন ছিল। এখানে দেখো হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস, এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো পারফেক্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আর দেখো এই পার্টিসিপল ফ্রেজের সামনে সাবজেক্ট রাখা হয়েছে আর রিটেন এক্সকিউজ। অর্থটা মনে হচ্ছে রিটেন এক্সকিউজ অনুশীলনে দেরিতে এসেছিল, সুতরাং বাক্যটা ভুল আছে। পার্টিসিপল ফ্রেজের সামনে রং সাবজেক্টকে রাখা হয়েছে, যার জন্য এই পার্টিসিপল ফ্রেজটাকে আমরা বলতে পারি ড্যাংলিং পার্টিসিপিয়াল ফ্রেজ। এই ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটাকে যদি কারেক্ট করতে হয় তাহলে এর সামনে আমাদের প্রপার সাবজেক্টকে বসাতে হবে। তাহলে আমরা এভাবে করতে পারি, হ্যাভিং অ্যারাইভ লেট ফর প্র্যাকটিস দ্য টিম ক্যাপ্টেন নিডেড আর রিটেন এক্সকিউজ। এখানে দেখো এটা ছিল প্যাসিভে আর এটাকে অ্যাক্টিভে পরিণত করা হয়েছে, আর দেখো প্রপার সাবজেক্ট দেওয়া হয়েছে টিম ক্যাপ্টেন। এটা দেখে আমরা অর্থটা বুঝতে পারছি যে টিম ক্যাপ্টেন অনুশীলনে দেরিতে পৌঁছেছিল আর যার জন্য একটা লিখিত কৈফিয়তের প্রয়োজন ছিল। এর বাংলাটা হয়ে গেল, অনুশীলনের জন্য দেরিতে পৌঁছানোয় টিম ক্যাপ্টেনের একটা লিখিত কৈফিয়তের প্রয়োজন ছিল। 2 নম্বর দেখো, হ্যাভিং ব্রোকেন হিজ লেগ ইট ওয়াজ ডিফিকাল্ট টু রান।
তার পা ভেঙে যাওয়ায় দৌড়ানো কঠিন ছিল। এখানে দেখো হ্যাভিং ব্রোকেন ইজ লেগ, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আর দেখো এই পার্টিসিপল ফ্রেজটা মডিফাই করেছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইটকে, সুতরাং ভুল আছে। এই পার্টিসিপল ফ্রেজটা রং সাবজেক্টকে মডিফাই করছে, যার জন্য এই পার্টিসিপল ফ্রেজটা হলো ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ। এই ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটাকে যদি ফিক্স করতে হয় তাহলে এই ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজের প্রপার সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো কার পা ভেঙেছে, কোনো ব্যক্তির, সেই ব্যক্তিটাকে এখানে দেখো হিসকে বোঝাচ্ছে, সুতরাং এর জায়গায় আমরা প্রপার সাবজেক্ট বসাতে পারি। আমরা এভাবে লিখতে পারি, বিকজ জন হ্যাড ব্রোকেন হিজ লেগ ইট ওয়াজ ডিফিকাল্ট টু রান। তাহলে দেখো এটা ছিল ফ্রেজ, আর এটা দেখো ক্লজে পরিণত হয়েছে, আর দেখো প্রপার সাবজেক্ট দেওয়া হয়েছে। বাংলাটা কি হলো, জনের পা ভেঙে যাওয়ার কারণে দৌড়ানো কঠিন ছিল। 3 নম্বর দেখো, হ্যাভিং বিন কট দ্য পুলিশ গেভ দ্য থিপ আ গুড বিটিং। ধরা পড়ার পর পুলিশ চোরটাকে উত্তম মধ্যম পিটিয়েছিল। এখানে দেখো হ্যাভিং বিন কট, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ইউজ করা হয়েছে। আর দেখো এই পার্টিসিপল ফ্রেজের সামনে সাবজেক্ট রাখা হয়েছে পুলিশ। অর্থটা কী দাঁড়াচ্ছে, পুলিশ ধরা পড়ার পর পুলিশই চোরটাকে উত্তম মধ্যম দিয়েছিল, সুতরাং এই পার্টিসিপল ফ্রেজের সামনে রং সাবজেক্টকে রাখা হয়েছে। পার্টিসিপল ফ্রেজটা রং সাবজেক্টকে মডিফাই করছে, যার জন্য এই পার্টিসিপল ফ্রেজটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই পার্টিসিপল ফ্রেজটা হলো ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ। এই ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটাকে যদি আমাদের ফিক্স করতে হয় তাহলে এই পার্টিসিপল ফ্রেজের প্রপার সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাকচুয়ালি মডিফাই করছে এই থিপকে, সুতরাং এই থিপকে আমাদের এই পুলিশের জায়গায় বসাতে হবে। তার জন্য এই অংশটুকুকে আমাদের প্যাসিভে পরিণত করতে হবে। তাহলে কি হবে, হ্যাভিং বিন কট দ্য থিপ ওয়াজ গিভেন আ গুড বিটিং, তারপরে বাই দ্য পুলিশটা তোমরা লিখতে পারো। অর্থটা কী দাঁড়ালো, ধরা পড়ার পর চোরটাকে উত্তম মধ্যম মার দেওয়া হয়েছিল। তাহলে দেখো এটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ, যেটা রং সাবজেক্টকে মডিফাই করছে, আর এটা দেখো নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হলো, যেটা দেখো প্রপার সাবজেক্টকে ডেসক্রাইব করছে। 4 নম্বর দেখো, ইউজিং নিউটনস থিওরি অফ গ্র্যাভিটেশন দ্য ম্যাথামেটিক্যাল প্রবলেম ওয়াজ সলভড। নিউটনের মহাকর্ষ তত্ত্ব ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছিল। এখানে দেখো ইউজিং নিউটনস থিওরি অফ গ্র্যাভিটেশন, এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই পার্টিসিপল ফ্রেজটা দেখো দ্য ম্যাথামেটিক্যাল প্রবলেম, এই সাবজেক্টটাকে মডিফাই করেছে। অর্থটা মনে হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেমই যেন নিউটনের গ্র্যাভিটেশনাল থিওরিকে ব্যবহার করেছে, কিন্তু আমরা জানি যে কোনো ব্যক্তি ব্যবহার করেছে, সুতরাং এই পার্টিসিপল ফ্রেজটা রং সাবজেক্টকে মডিফাই করছে, যার জন্য এই পার্টিসিপল ফ্রেজটা ড্যাঙ্গেলে পরিণত হয়েছে। এই ড্যাঙ্গেলটাকে যদি ফিক্স করতে হয় তাহলে এই পার্টিসিপল ফ্রেজের প্রপার সাবজেক্ট বসাতে হবে, এখানে কোনো ব্যক্তিকে বসাতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইউজিং নিউটনস থিওরি অফ গ্র্যাভিটেশন হি সলভ দ্য ম্যাথামেটিক্যাল প্রবলেম। এখানে দেখো এই প্যাসিভটাকে অ্যাক্টিভে পরিণত করা হয়েছে, আর এখানে দেখো প্রপার সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, যে এই নিউটনের থিওরি অফ গ্র্যাভিটেশনটা ব্যবহার করেছে। তাহলে বাংলা অর্থ কী দাঁড়ালো, নিউটনের মহাকর্ষ তত্ত্ব ব্যবহার করে তিনি গাণিতিক সমস্যার সমাধান করেন। 5 নম্বর দেখো, বিং আ রেইনি ডে জ্যাক ডিসাইডেড টু স্টে অ্যাট হোম। বৃষ্টির দিন হওয়ায় জ্যাক বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে দেখো বিং আ রেইনি ডে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আর এই পার্টিসিপল ফ্রেজটা এই জ্যাককে মডিফাই করছে। অর্থ দাঁড়াচ্ছে জ্যাক একটা বৃষ্টির দিন হয় সে বাড়িতে থাকতে স্থির করেছিল, সুতরাং এই পার্টিসিপল ফ্রেজটা রং সাবজেক্টকে মডিফাই করছে, যার জন্য এই পার্টিসিপল ফ্রেজটা হলো ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ। এই ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটাকে ড্যাংলিংয়ের হাত থেকে বাঁচাতে গেলে এর আগে আমাদের প্রপার সাবজেক্ট বসাতে হবে। আমরা বসাতে পারি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইটকে, তাহলে হয়ে গেল ইট বিং আর রেইনি ডে জ্যাক ডিসাইডেড টু স্টে অ্যাট হোম। এখানে দেখো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইটকে এই ড্যাংলিং পার্টিসিপলের আগে বসানো হলো, যার ফলে এই পার্টিসিপল ফ্রেজটা দেখো নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হলো। এই পার্টিসিপল ফ্রেজটাকে আমরা বলে থাকি অ্যাবসলিউট ফ্রেজ। 6 নম্বরটা দেখো, ওয়াকিং ইন দ্য ডার্ক দ্য ডগ ওয়াজ বার্কিং। অন্ধকারে হাঁটতে হাঁটতে কুকুরটা ঘেউ ঘেউ করছিল। এখানে দেখো ওয়াকিং ইন দ্য ডার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা দেখো
ডগকে মডিফাই করছে। অর্থটা কী দাঁড়াচ্ছে? অন্ধকারে কুকুরটা হাঁটতে হাঁটতে ঘেউ ঘেউ করছিল। সুতরাং এই পার্টিসিপল ফ্রেজটা রং সাবজেক্টকে মডিফাই করছে। আসলে হাঁটার কাজটা কুকুরটা করছিল না, কোনো ব্যক্তি করছিল। সুতরাং এই ডগের জায়গায় আমাদের কোনো ব্যক্তিকে বসাতে হবে। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, ওয়াকিং ইন দ্য ডার্ক হি হার্ড দ্য ডগ বার্কিং। অন্ধকারে হাঁটতে হাঁটতে সে কুকুরটার ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। তাহলে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা রং সাবজেক্টকে ডেসক্রাইব করছিল, যার জন্য এই পার্টিসিপল ফ্রেজটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ। আর এটা দেখো প্রপার সাবজেক্টকে ডেসক্রাইব করছে, যার জন্য এই পার্টিসিপল ফ্রেজটা নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। আবার দেখো, ড্রাইভিং থ্রু দ্য ফরেস্ট আর লায়ন ওয়াজ সিন। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাতে চালাতে একটা সিংহকে দেখা গেছিল। এখানে দেখো ড্রাইভিং থ্রু দ্য ফরেস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা দেখো লায়নকে মডিফাই করছে। কিন্তু আমরা জানি যে গাড়ি চালানোর কাজটা কোনো সিংহ পারে না, কোনো ব্যক্তি পারে। সুতরাং এই জায়গায় আমাদের কোনো ব্যক্তিকে বসাতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ড্রাইভিং থ্রু দ্য ফরেস্ট আই শ আ লায়ন। দেখো এখানে প্রপার সাবজেক্ট দেওয়া হলো। ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটা দেখো নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। আরেকভাবে আমরা লিখতে পারি, হোয়াইল ড্রাইভিং থ্রু দ্য ফরেস্ট আই শ আ লায়ন। এভাবেও লিখতে পারি। আবার আমরা এটাকে ক্লজেও পরিণত করতে পারি, হোয়াইল আই ওয়াজ ড্রাইভিং থ্রু দ্য ফরেস্ট আই শ আ লায়ন। এখানে দেখো ড্রাইভিংয়ের প্রপার সাবজেক্ট দেওয়া হয়েছে। 8 নম্বর দেখো, ইনজিওর্ড ইন আ কার অ্যাক্সিডেন্ট উই টুক দ্য ম্যান টু আ হসপিটাল। গাড়ি দুর্ঘটনায় আহত হয়, আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এখানে দেখো ইনজিওর্ড ইন আ কার অ্যাক্সিডেন্ট, এই অংশটুকু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। আর দেখো এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই উইকে মডিফাই করছে। কিন্তু দেখো গাড়ি দুর্ঘটনায় কে আহত হয়েছে, এই উই না ম্যান? এই ম্যান আহত হয়েছে। সুতরাং এই ম্যানকে আমাদের এই উইয়ের জায়গায় আনতে হবে। তার জন্য এই অংশটুকুকে আমাদের প্যাসিভে পরিণত করতে হবে। তাহলে হয়ে যাবে, ইনজিওর্ড ইন আ কার অ্যাক্সিডেন্ট দ্য ম্যান ওয়াজ টেকেন টু আ হসপিটাল বাই আস। তাহলে দেখো এটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ, যেটা রং সাবজেক্টকে মডিফাই করছে। আর এটা দেখো নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে, যেটা প্রপার সাবজেক্টকে ডেসক্রাইব করছে। আরেকভাবে তোমরা পরিণত করতে পারো, এটাকে ক্লজে পরিণত করতে পারো, অ্যাজ দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন আ কার অ্যাক্সিডেন্ট উই টুক হিম টু আ হসপিটাল। 9 নম্বর দেখো, টায়ার্ড অফ হার্ড ওয়ার্ক দ্য বেড ওয়াজ প্রিপেয়ার্ড। কঠোর পরিশ্রমে ক্লান্ত হয়, বিছানা প্রস্তুত করা হয়েছিল। এখানে দেখো টায়ার্ড অফ হার্ড ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা দেখো বেডকে মডিফাই করেছে। কিন্তু দেখো কঠোর পরিশ্রমে কে ক্লান্ত হয়েছে, বেড না কোনো ব্যক্তি? কোনো ব্যক্তি হবে। তাহলে এই জায়গায় কোনো ব্যক্তিকে বসাতে হবে। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, টায়ার্ড অফ হার্ড ওয়ার্ক সি প্রিপেয়ার দ্য বেড। এটা দেখো প্যাসিভ ছিল, এটাকে অ্যাক্টিভে পরিণত করা হলো। আর দেখো প্রপার সাবজেক্ট দেওয়া হয়েছে। আবার আমরা এটাকে ক্লজেও পরিণত করতে পারি, অ্যাজ সি ওয়াজ টায়ার্ড অফ হার্ড ওয়ার্ক সি প্রিপেয়ার দ্য বেড। এখানে দেখো টায়ার্ডের প্রপার সাবজেক্ট দেওয়া হয়েছে। একই রকম আরেকটা এক্সাম্পল দেখো, ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ইরিটেটেড দ্য মোবাইল ওয়াজ ব্রোকেন ইন্টু পিসেস। হতাশ এবং বিরক্ত হয়ে মোবাইলটি টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়েছিল। এখানে দেখো ফ্রাস্ট্রেটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, ইরিটেটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর এই দুটো পাস্ট পার্টিসিপলকে দেখো অ্যান দ্বারা যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করা হয়েছে। আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা মডিফাই করেছে দেখো মোবাইলকে। কিন্তু দেখো হতাশ আর বিরক্ত হয়েছে এই মোবাইল নয়, কোনো ব্যক্তি। সুতরাং এই জায়গায় আমাদের কোনো ব্যক্তিকে বসাতে হবে। তাহলে দেখো এভাবে হতে পারে, ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ইরিটেটেড হি ব্রোক দ্য মোবাইল ইন্টু পিসেস। হতাশ এবং বিরক্ত হয়ে সে মোবাইলটি ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল। দেখো এটা ছিল প্যাসিভ, আর এটাকে অ্যাক্টিভে পরিণত করা হলো। আর দেখো প্রপার সাবজেক্ট দেওয়া হলো। এবার দেখো ড্যাংলিং অ্যাডজেক্টিভ ফ্রেজ, কাইন্ড অ্যান্ড অনেস্ট এভরিওয়ান রেসপেক্টস হিম। দয়ালু এবং সৎ হয়, সবাই তাকে সম্মান করে। এখানে দেখো কাইন্ড আর অনেস্ট এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই দুটো অ্যাডজেক্টিভকে দেখো অ্যান দিয়ে যুক্ত করে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করা হয়েছে। আর এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা মডিফাই করেছে এভরিওয়ানকে। কিন্তু দেখো এখানে দয়ালু এবং সৎ এই এভরিওয়ান নয়, এই হিম। সুতরাং এই হিমকে আমাদের এই এভরিওয়ানের জায়গায় আনতে হবে। তাহলে দেখো বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, কাইন্ড অ্যান্ড অনেস্ট হি ইজ রেসপেক্টেড। দেখো এটা ছিল অ্যাক্টিভ, এটাকে প্যাসিভে পরিণত করা হলো। আর হিটাকে দেখো এই অ্যাডজেক্টিভ ফ্রেজের সামনে আনা হলো। তাহলে দেখো
এটা ছিল ড্যাংলিং মডিফায়ার, এটা দেখো নর্মাল মডিফায়ারে পরিণত হলো। আবার দেখো এটাকে তোমরা এভাবেও করতে পারো, অ্যাজ হি ওয়াজ কাইন্ড অ্যান্ড অনেস্ট এভরিওয়ান রেসপেক্ট হিম। এখানেও দেখো এই অ্যাডজেক্টিভ ফ্রেজের সঠিক সাবজেক্ট দেওয়া হয়েছে। আবার দেখো কোল্ড অ্যান্ড হাংরি ম্যাঙ্গোস ওয়ার ডিভাওয়ার্ড বাই দ্য বয়েজ। ঠান্ডা এবং ক্ষুধার্ত বোধ করায় আমগুলো ছেলেদের দ্বারা গোগ্রাসে গেলা হয়েছিল। একইভাবে দেখো কোল্ড অ্যান্ড হাংরি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা মডিফাই করেছে দেখো ম্যাঙ্গোসকে। কিন্তু দেখো ঠান্ডা এবং ক্ষুধার্ত কে বোধ করেছে, এই ম্যাঙ্গো না বয়েস? এই বয়েস হবে, তাহলে এই বয়েসকে আমাদের এই ম্যাঙ্গোর জায়গায় আনতে হবে। দেখো এটা প্যাসিভে রয়েছে, এটাকে আমাদের অ্যাক্টিভে পরিণত করতে হবে। তাহলে দেখো কোল্ড অ্যান্ড হাংরি দ্য বয়েস ডিভাওয়ার্ড ম্যাঙ্গোস। ঠান্ডা এবং ক্ষুধার্ত বোধ করা ছেলেরা আমগুলো গোগ্রাসে গিলেছিল। তাহলে দেখো এই মডিফায়ারটা প্রপার সাবজেক্ট পেল। এবার দেখো ড্যাংলিং প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাট দ্য এজ অফ 16 মাই ফাদার গিফটেড মি অ্যান এক্সপেন্সিভ মোবাইল ফোন। 16 বছর বয়সে আমার বাবা আমাকে একটা দামি মোবাইল ফোন উপহার দিয়েছিলেন। এখানে দেখো অ্যাট দ্য এজ অফ 16, এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর নাউন দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে মডিফায়ার। আর এই মডিফায়ারের সামনে দেখো সাবজেক্ট রাখা হয়েছে মাই ফাদার। অর্থটা কী দাঁড়াচ্ছে? আমার বাবা 16 বছর বয়সে আমাকে একটা দামি মোবাইল ফোন উপহার দিয়েছিল। এটা অবাস্তব কথা, সুতরাং এই মডিফায়ারের সামনে রং সাবজেক্ট রাখা হয়েছে, রং সাবজেক্টকে মডিফাই করছে, যার জন্য এই মডিফায়ারটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এই ড্যাংলিং মডিফায়ারটাকে যদি কারেক্ট করতে হয় তাহলে এই জায়গায় আমাদের প্রপার সাবজেক্টকে বসাতে হবে। এখানে দেখো 16 বছর বয়সটা কার? মাই ফাদার না মি? এই মি এর হবে, সুতরাং এই মিকে সাবজেক্ট রূপে আমাদের মাই ফাদারের জায়গায় বসাতে হবে। এটা দেখো অ্যাক্টিভে রয়েছে, এটাকে প্যাসিভে পরিণত করে দিতে হবে। তাহলে দেখো হয়ে যাবে অ্যাট দ্য এজ অফ 16 আই ওয়াজ গিফটেড অ্যান এক্সপেন্সিভ মোবাইল ফোন বাই মাই ফাদার। 16 বছর বয়সে আমাকে আমার বাবার দ্বারা মোবাইল ফোন দেওয়া হয়েছিল। তাহলে লক্ষ্য করো এই মডিফায়ারটা দেখো প্রপার সাবজেক্ট পেল, এটা ছিল ড্যাংলিং মডিফায়ার, এটা দেখো নর্মাল মডিফায়ারে পরিণত হয়েছে। এই মডিফায়ারটাকে তোমরা ক্লজেও পরিণত করতে পারো। হোয়েন আই ওয়াজ 16 ইয়ার্স ওল্ড মাই ফাদার গিফটেড মি অ্যান এক্সপেন্সিভ মোবাইল ফোন। 2 নম্বর দেখো আফটার অ্যাকসেপ্টিং দ্য অ্যাওয়ার্ড এভরিওয়ান প্রেইজড হিম। পুরস্কার গ্রহণের পর সবাই তার প্রশংসা করেন। এখানে দেখো আফটার হচ্ছে প্রিপোজিশন আর অ্যাকসেপ্টিং দ্য অ্যাওয়ার্ড এই অংশটুকু হচ্ছে জিরান ফ্রেজ। এই প্রিপোজিশন আর জিরান ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। এই অংশটুকু হচ্ছে মডিফায়ার, আর মডিফায়ারের সামনে দেখো সাবজেক্ট রাখা হয়েছে এভরিওয়ান। অর্থটা কী দাঁড়াচ্ছে? প্রত্যেকে পুরস্কার গ্রহণের পর তাকে প্রশংসা করেছিল। সুতরাং বাক্যটা ভুল আছে, মডিফায়ারটা রং সাবজেক্টকে মডিফাই করছে। আসলে পুরস্কারটা কে গ্রহণ করেছে? এই হিম। সুতরাং এই হিমকে সাবজেক্ট রূপে আমাদের এভরিওয়ানের জায়গায় আনতে হবে। দেখো এটা ছিল অ্যাক্টিভ, এটাকে তাহলে প্যাসিভে পরিণত করতে হবে। তাহলে হয়ে যাবে আফটার অ্যাকসেপ্টিং দ্য অ্যাওয়ার্ড হি ওয়াজ প্রেইজড। পুরস্কার গ্রহণের পর সে প্রশংসিত হয়েছিল। তাহলে দেখো এই মডিফায়ারটা রং সাবজেক্টকে মডিফাই করছে, যার জন্য এটা ছিল ড্যাংলিং মডিফায়ার। আর এই মডিফায়ারটা দেখো প্রপার সাবজেক্টকে মডিফাই করছে, সুতরাং এটা নর্মাল মডিফায়ারে পরিণত হয়েছে। 3 নম্বর দেখো ইন কলেজ লাইফ টিচার্স অ্যাডমায়ার্ড হিম। কলেজ জীবনে শিক্ষকরা তার প্রশংসা করতেন। এখানে দেখো ইন কলেজ লাইফ এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর এটা হচ্ছে মডিফায়ার, আর এই মডিফায়ারটা দেখো মডিফাই করছে টিচার্সকে। তাহলে অর্থটা কী দাঁড়াচ্ছে? শিক্ষকেরা তাদের নিজেদের কলেজ জীবনে তার প্রশংসা করেছিল। সুতরাং দেখো এই মডিফায়ারটা রং সাবজেক্টকে মডিফাই করছে, যার জন্য এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এই ড্যাংলিং মডিফায়ারটাকে কারেক্ট করতে হলে এর প্রপার সাবজেক্ট বসাতে হবে। আমরা জানি যে এখানে কলেজ জীবন বলতে শিক্ষকদের কলেজ জীবনের কথা বলা হচ্ছে না, এই হিম অর্থাৎ তার কলেজ জীবনের কথা বলা হচ্ছে। সুতরাং এই হিমকে আমাদের এই টিচার্সের জায়গায় আনতে হবে। দেখো এটা ছিল অ্যাক্টিভ, এটাকে প্যাসিভে পরিণত করতে হবে। তাহলে দেখো হয়ে যাবে ইন কলেজ লাইফ হি ওয়াজ অ্যাডমায়ার্ড বাই টিচার্স। কলেজ জীবনে সে শিক্ষকের দ্বারা প্রশংসিত হয়েছিল। তাহলে দেখো এই মডিফায়ারটা প্রপার সাবজেক্ট পেল, ড্যাংলিং মডিফায়ার নর্মাল মডিফায়ারে পরিণত হয়েছে। একই ধরনের 4 নম্বর এক্সাম্পলটা দেখো বিফোর লিভিং দ্য রুম দ্য ডোর ওয়াজ লকড। ঘর থেকে বেরানোর আগে দরজাটা লক করা হয়েছিল। এখানে দেখো বিফোর লিভিং দ্য রুম এটা হচ্ছে মডিফায়ার,
আর দেখো এই মডিফায়ারটা মডিফাই করেছে ডোরকে, কিন্তু দেখো ঘর থেকে কে বেরিয়েছে, এই ডোর না কোনো ব্যক্তি? কোনো ব্যক্তি হবে। তাহলে দেখো এই ডোরের জায়গায় আমাদের কোনো ব্যক্তিকে বসাতে হবে। তাহলে দেখো বিফোর লিভিং দ্য রুম আই লক দ্য ডোর, দেখো এটা প্যাসিভে ছিল, এটাকে অ্যাক্টিভে পরিণত করা হলো, আর দেখো প্রপার সাবজেক্ট দেওয়া হলো। তাহলে দেখো এটা ছিল ড্যাংলিং মডিফায়ার, আর এটা দেখো নর্মাল মডিফায়ারে পরিণত হলো যার প্রপার সাবজেক্ট রয়েছে। তাহলে বাংলাটা কি হলো? ঘর থেকে বেরানোর আগে আমি দরজাটা লক করেছিলাম। এবারে আমরা দেখব ড্যাংলিং ইনফিনিটিভ ফ্রেজ। ড্যাংলিং মডিফায়ার আমরা ইনফিনিটিভ ফ্রেজও লক্ষ্য করি, তবে এর ব্যবহার অত্যন্ত সীমিত। এবারে এক্সাম্পল দেখো, টু রিচ দ্য স্টেশন অন টাইম আর ট্যাক্সি ওয়াজ টেকেন। সময় মতো স্টেশনে পৌঁছানোর জন্য একটি ট্যাক্সি নেওয়া হয়েছিল। এখানে দেখো টু রিচ দ্য স্টেশন অন টাইম, এই অংশটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর দেখো ইনফিনিটিভ ফ্রেজের সামনে সাবজেক্ট রাখা হয়েছে আর ট্যাক্সি। এবারে একটা বিষয় লক্ষ্য করো, সময় মতো কে স্টেশনে পৌঁছতে চেয়েছিল, ট্যাক্সি না কোনো ব্যক্তি? অবশ্যই কোনো ব্যক্তি। তাহলে এই জায়গায় আমাদের কোনো ব্যক্তিকে রাখতে হবে। তাহলে দেখো বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, টু রিচ দ্য স্টেশন অন টাইম আই টুক আ ট্যাক্সি। সময় মতো স্টেশনে পৌঁছতে আমি ট্যাক্সি নিলাম। এটা দেখো প্যাসিভে ছিল, আর এটাকে দেখো অ্যাক্টিভে করা হলো, আর দেখো সাবজেক্ট দেওয়া হলো। তাহলে দেখো এটা ছিল ড্যাংলিং মডিফায়ার, যার সামনে রং সাবজেক্টকে রাখা হয়েছে, আর এটা দেখো নর্মাল মডিফায়ারে পরিণত হলো, যার সামনে দেখো প্রপার সাবজেক্টকে রাখা হয়েছে। 2 নম্বর দেখো, টু সি ওয়েল দ্য লাইটস ইন দিস রুম নিড টু বি অ্যাডজাস্টেড। ভালোভাবে দেখার জন্য এই ঘরের লাইটগুলোকে নিয়ন্ত্রিত করা প্রয়োজন। এখানে দেখো টু সি ওয়েল, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর ইনফিনিটিভ ফ্রেজের সামনে দেখো সাবজেক্ট রাখা হয়েছে দ্য লাইটস। অর্থটা মনে হচ্ছে যে লাইটগুলো নিজেই যেন ভালোভাবে দেখতে চায়। তার মানে এই ইনফিনিটিভ ফ্রেজের সামনে রং সাবজেক্টকে রাখা হয়েছে। লাইটগুলো দেখার কাজ কে করবে? কোনো ব্যক্তি করবে। তার মানে এই জায়গায় আমাদের কোনো ব্যক্তিকে রাখতে হবে। তাহলে দেখো বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, টু সি ওয়েল ইউ নিড টু অ্যাডজাস্ট লাইটস ইন দিস রুম। এখানে দেখো এটা ছিল প্যাসিভ, আর এটাকে অ্যাক্টিভে পরিণত করা হয়েছে, আর দেখো প্রপার সাবজেক্ট দেওয়া হয়েছে। তাহলে বাংলাটা কি হলো? ভালোভাবে দেখার জন্য তোমার এই ঘরের লাইটগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তাহলে দেখো এটা ছিল ড্যাংলিং মডিফায়ার, আর ড্যাংলিং মডিফায়ারকে যখন প্রপার সাবজেক্ট দেওয়া হলো তখন নর্মাল মডিফায়ারে পরিণত হলো। একই রকম 3 নম্বর বাক্যটা দেখো, টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং রেগুলার প্র্যাকটিস ইজ নিডেড। ইংরেজি কথাবার্তায় সাবলীল হতে হলে নিয়মিত অভ্যাস প্রয়োজন। এখানে দেখো টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং, এই অংশটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর ইনফিনিটিভ ফ্রেজের সামনে দেখো সাবজেক্ট রাখা হয়েছে রেগুলার প্র্যাকটিস। অর্থটা মনে হচ্ছে যে রেগুলার প্র্যাকটিসই যেন ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে চায়। এই জায়গায় কোনো ব্যক্তিকে বসাতে হবে। তাহলে আমরা লিখতে পারি, টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং উই নিড রেগুলার প্র্যাকটিস। ইংরেজি কথাবার্তায় সাবলীল হতে হলে আমাদের নিয়মিত অভ্যাস প্রয়োজন। দেখো এটা ছিল প্যাসিভে, এটাকে অ্যাক্টিভে পরিণত করা হলো, আর দেখো প্রপার সাবজেক্ট দেওয়া হলো। এবার দেখো ড্যাংলিং রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ। এক্সাম্পল দেখো, হোয়েন 6 years old মাই ফাদার ইউজ টু টিচ মি। 6 বছর বয়সে আমার বাবা আমাকে পড়াতেন। এখানে দেখো হোয়েন 6 years old, এটা হচ্ছে মডিফায়ার, আর এই মডিফায়ারটা মডিফাই করেছে নিকটবর্তী সাবজেক্ট মাই ফাদারকে। অর্থ কী দাঁড়াচ্ছে? আমার বাবার যখন 6 বছর বয়স তখন আমাকে পড়াতো। এটা অবাস্তব ঘটনা, সুতরাং এই মডিফায়ারটা রং সাবজেক্টকে মডিফাই করছে, যার জন্য এই মডিফায়ারটাকে আমরা বলছি ড্যাংলিং মডিফায়ার। এই ড্যাংলিং মডিফায়ারটাকে আমরা কিভাবে ফিক্স করব? এই যে রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ দেখছো, এই রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা যদি অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করে দিই তাহলেই এই ড্যাংলিং মডিফায়ারটা ফিক্স হয়ে যাবে। তাহলে দেখো আমরা লিখতে পারি, হোয়েন আই ওয়াজ 6 years old মাই ফাদার ইউজ টু টিচ মি। যখন আমার 6 বছর বয়স তখন আমার বাবা আমাকে পড়াতেন। দেখো এখানে 6 years old বলতে এই মিকে বোঝাচ্ছে, তার জন্য মিকে এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। আর এটা দেখো ড্যাংলিং মডিফায়ার ছিল, যেখানে রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ রয়েছে, আর এই রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা যখন অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করে দিচ্ছি তখন দেখো এই ড্যাংলিং মডিফায়ারটা ফিক্স হয়ে যাচ্ছে। 2 নম্বর দেখো, হোয়াইল গোয়িং টু অফিস আ কার অ্যাক্সিডেন্ট কস্ট আ হেভি ট্রাফিক জ্যাম অন দ্য হাইওয়ে।
অফিসে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এখানে দেখো হোয়াইল গোয়িং টু অফিস, এটা হচ্ছে মডিফায়ার, আর এই মডিফায়ারটা দেখো রং সাবজেক্টকে মডিফাই করছে। আর কার অ্যাক্সিডেন্ট, এখানে অফিস কে যাচ্ছে, কোনো ব্যক্তি, সুতরাং ব্যক্তিকে এখানে বসাতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ। এই রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজটাকে যদি আমরা কোনো সাবজেক্ট বসিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করে দিই, তাহলেই দেখো এই ড্যাংলিং মডিফায়ারটা ফিক্স হয়ে যাবে। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, হোয়াইল আই ওয়াজ গোয়িং টু অফিস আ কার অ্যাক্সিডেন্ট কস্ট আ হেভি ট্রাফিক জ্যাম অন দ্য হাইওয়ে। যখন আমি অফিসে যাচ্ছিলাম তখন গাড়ি দুর্ঘটনায় হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এটা দেখো রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ ছিল, আর এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করা হলো, আর সাবজেক্ট বসিয়ে দেওয়া হলো। তাহলে দেখো ড্যাংলিং মডিফায়ারটা ফিক্স হয়ে গেল। 3 নম্বর দেখো, হোয়াইল পিলিং অনিয়ন্স টিয়ার্স বিগ্যান টু ফ্লো ফ্রম আর আইস। পেঁয়াজের খোসা ছাড়ানোর সময় তার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। এখানে দেখো হোয়াইল পিলিং অনিয়ন্স, এই অংশটুকু হচ্ছে মডিফায়ার, আর এই মডিফায়ারটা মডিফাই করেছে নিকটবর্তী সাবজেক্ট টিয়ার্সকে। চোখের জল কি পেঁয়াজ ছাড়াচ্ছিল? কোনো ব্যক্তি পেঁয়াজ ছাড়াচ্ছিল, সুতরাং এই জায়গায় সাবজেক্ট আমাদের কোনো ব্যক্তিকে রাখতে হবে। এখানে কোন ব্যক্তি পেঁয়াজ ছাড়াচ্ছিল? এখানে দেখো রয়েছে হাড়, সুতরাং এই হাড়কে আমাদের সাবজেক্ট হিসেবে এখানে বসাতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, হোয়াইল সি ওয়াজ পিলিং অনিয়ন্স টিয়ার্স বিগ্যান টু ফ্লো ফ্রম আর আইস। দেখো রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজটাকে অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করা হয়েছে, আর দেখো এখানে প্রপার সাবজেক্টকে রাখা হয়েছে। 4 নম্বর দেখো, হোয়েন ইনসাইড দ্য অফিস আ স্ট্রেঞ্জ নয়েস ওয়াজ হার্ড। যখন অফিসের মধ্যে একটা অদ্ভুত শব্দ শোনা গেছিল। অফিসের মধ্যে কে ছিল? স্ট্রেঞ্জ নয়েস ছিল না কোনো ব্যক্তি ছিল? অবশ্যই কোনো ব্যক্তি ছিল, তাহলে আমাদের কোনো ব্যক্তিকে বসাতে হবে। আমরা এই ড্যাংলিং মডিফায়ারটাকে দুভাবে ফিক্স করতে পারি। 1 নম্বর হচ্ছে এই প্যাসিভটাকে অ্যাক্টিভে পরিণত করে আর কোনো প্রপার সাবজেক্ট বসিয়ে, আর 2 নম্বর হচ্ছে এই রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজটাকে অ্যাডভার্বিয়াল ক্লজে রূপান্তরিত করে। তাহলে প্রথমে আমরা এই প্যাসিভটাকে অ্যাক্টিভে পরিণত করব। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, হোয়েন ইনসাইড দ্য অফিস উই হার্ড আ স্ট্রেঞ্জ সাউন্ড। দেখো এই প্যাসিভটাকে অ্যাক্টিভে পরিণত করা হলো আর প্রপার সাবজেক্ট দেওয়া হলো, এভাবে আমরা ফিক্স করতে পারি। আর দ্বিতীয় হচ্ছে এই রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজটাকে অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করতে পারি, হোয়েন উই ওয়ার ইনসাইড দ্য অফিস আর স্ট্রেঞ্জ নয়েস ওয়াজ হার্ড। এখানে দেখো প্রপার সাবজেক্ট দেওয়া হয়েছে। 5 নম্বর দেখো, হোয়াইল গোয়িং টু কলেজ মাই ফোন র্যাং। কলেজে যাওয়ার সময় ফোনটা বেজে উঠেছিল। কলেজে কে যাচ্ছিল? আমার ফোন না আমি? আমি হবে। তাহলে দেখো এখানে আইকে সাবজেক্ট রূপে বসাতে হবে। তাহলে দেখো কারেক্ট হবে, হোয়াইল আই ওয়াজ গোয়িং টু কলেজ মাই ফোন র্যাং। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।